আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি টেক সলভার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কিভাবে বড় ডিজিটের সংখ্যা লিখতে হয়। নর্মালি মাইক্রোসফট এক্সেলে 11 ডিজিট পর্যন্ত যে কোনো সংখ্যা অনায়াসে লেখা যায়, কিন্তু আপনি যদি 12 কিংবা 13 ডিজিট বা তারও তদূর্ধ্ব কোনো সংখ্যা লিখতে যান তখন দেখবেন যে সেটি সায়েন্টিফিক ফরম্যাটে চলে যায়। সচরাচর আমাদের দেশের এনআইডি সংখ্যা 13 সংখ্যার বা 17 সংখ্যার হয়ে থাকে, স্মার্ট কার্ড ব্যতীত। আপনি যদি পুরাতন এনআইডি কার্ডের সংখ্যাগুলো বা ডিজিটগুলোকে কোনো এক্সেল শিটে লিখতে যান, গিয়ে এন্টার প্রেস করেন, তখন দেখবেন যে সেটি সায়েন্টিফিক ফরম্যাটে চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনাকে খুব ঝামেলায় পড়তে হয়। তো এই ধরনের সায়েন্টিফিক ফরম্যাটে পরিবর্তন না করেই কিভাবে আপনি মূল এনআইডি ফরম্যাটে মূল এনআইডি নাম্বারটি লিখতে পারেন কোনো রকম পরিবর্তন ছাড়া, সেই বিষয়টি এখন দেখাবো। মূলত এই কাজটি আপনি দুইভাবে করতে পারেন। একটি হলো আপনি এই সেলে, অর্থাৎ যেই সেলে এনআইডি নাম্বারগুলো লিখবেন সেই সবগুলো সেল আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করে, অর্থাৎ এইখানে যে নাম্বার যেই গ্রুপটি রয়েছে সেই গ্রুপের ড্রপডাউনে ক্লিক করলে এখানে পাবেন যে নাম্বার, এখানে নাম্বার সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার এনআইডির সঠিক ফরম্যাটটি চলে আসবে, বা শেষের দিকে দুটি ডিজিট যুক্ত হবে, অর্থাৎ দশমিক যুক্ত হয় দুটি, দশমিকের পরে দুটি শূন্য যুক্ত হবে। আপনি দশমিকের পরের সংখ্যাটি না চাইলে এখান থেকে ডিক্রিজ ডেসিমাল পয়েন্ট যেটা আছে সেটাতে ক্লিক করে এটাকে হাইড করে দিতে পারেন। এই হলো একটি ফরম্যাট। আপনি চাইলে এই ফরম্যাটটি ছাড়াও কিন্তু অন্য ফরম্যাটে এই এনআইডি নাম্বারটি লিখতে পারেন। যদি অন্য ফরম্যাটে লিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সেই ফরম্যাটটি হলো আপনি যেই সেলগুলোতে এনআইডি নাম্বারটি লিখবেন সেই সেলগুলো সিলেক্ট করে, অথবা সেলটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখান থেকে চলে যাবেন সেল ফরম্যাটিং নামে, ফরম্যাট সেল নামে যে অপশানটি রয়েছে সেখানে, অথবা এইটা ড্রপডাউনে ক্লিক করলেও আপনি এই অপশানটি পেয়ে যাবেন। এখান থেকে চলে যাবেন কাস্টম ফরম্যাটে। কাস্টম ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট জিরো সিলেক্ট করব। জিরো সিলেক্ট করার পর এই যে এই অংশে টাইপের যে বক্সটি রয়েছে সেই বক্সে আমরা আমাদের ডিজিটটি, অর্থাৎ আমাদের সংখ্যাটি যত ডিজিটের হয় ঠিক ততটি শূন্য আমরা বসিয়ে দেব। যেহেতু আমাদের এনআইডি নাম্বার আমি ধরে নিলাম এটা 13 ডিজিটের, আমি 13 ডিজিট লিখে দেব, 13টি শূন্য লিখে দিব। 3 4 5 6 7 8 9 10 11 12 13 দিয়ে আপনি ওকেতে ক্লিক করেন। দেখেন আপনার 13 ডিজিটের সম্পূর্ণ এনআইডি নাম্বারটি কিন্তু চলে এসেছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।